তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি কচু পাতার টক। তো এখন প্রচুর গরম পড়েছে, তো সবারই ভাত খেতে একটু অসুবিধা হয়। তো এইভাবে টক বানিয়ে নিলে দেখবেন খেতে খেতে খুব ভালো লাগবে। তো কচু পাতাগুলো প্রথমে আমি তুলে পাতাগুলোকে ছিঁড়ে তারপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। দেওয়া হয়ে গেলে তারপর কচু পাতাগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কচু পাতাগুলোকে দিয়ে তারপর আমি দিয়ে দেবো কাঁচা আম। আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো এভাবে কচু পাতাটাকে একটু নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি চাপাটা দিলে কচু পাতাটা তাড়াতাড়ি মজে যাবে। তো এই যে দেখুন কচু পাতাটা কি সুন্দর মজে এসছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নেড়ে আমি আবার সেদ্ধ করে নেব কচু পাতাটাকে। তো তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সুন্দরভাবে মজে যায়। তো এখানে দেখছি কচু পাতাগুলো আর আমটাও খুব সুন্দর মজে গেছে। তো এরকম আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে একদম গালিয়ে ফেলবো। আমটাকেও গালিয়ে দেব। তো আস্তে আস্তে আমি কচু পাতাটাকে পুরো একদম পেস্ট করার মতন বানিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দেব জল। জলটা একটু বেশি করে দেব যাতে ফুটে একটু কমে আসে। তো আমি এখানে পরিমাণ মতন জল দিচ্ছি, বেশি পাতলা হবে না বেশি গাঢ় হবে না। তো তারপর আমি একটা কাঁটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। তো তারপর দিয়ে দিতে হবে সম্বাস। তো এখানে সম্বাসে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা আর রাঁধুনি সম্বার দেব। তো বন্ধুরা এভাবে কচু পাতার টক বানিয়ে দেখবেন। যাদের যাদের একদমই খেতে ইচ্ছে করে না ভাত, তারা মিনিটের মধ্যে কচু পাতার টক দিয়ে ভাত খেয়ে নেবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার পেজটি যারা যারা দেখেন এখনও পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।